নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতা জগদখিলেশ্ব প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরেশ। ওম অহৈতুকীং প্রেম ঘন দিব্যমূর্তিং আচার্য রূপং প্রণবং নমামি। ভারত মাতার শ্রীচরণে বন্দনা জানিয়ে আজকের সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে বারাসতের শতদল ময়দানে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, আজকে সভার মধ্যমণি বাংলা তথা ভারতবর্ষ তথা সমস্ত হিন্দু জাতির গর্ব, বাংলার হিন্দুদের ভবিষ্যৎ, আমাদের আশা এবং ভরসা পরম পূজ্যপাদ পদ্মশ্রী শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মঞ্চ করি বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সাধু সন্ন্যাসীগণ যারা বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্নভাবে লড়াই করে চলেছেন। শ্রদ্ধা জানাই এই আয়োজক সংস্থার সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত কার্যকর্তা বৃন্দ, আজকের সভায় আগত উপস্থিত সমস্ত ধর্মপ্রাণ নরনারীবৃন্দ। বাংলার আকাশে দুর্যোগের ঘটা, আমাদের ওয়েদার ফোরকাস্ট কি বলছে যে দুদিন পরে এমন একটি দুর্যোগ আসতে চলেছে। শক্তি নামক একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর হয়েছে আর 2 দিনের মধ্যে আমরা, বিশেষ করে আমি যেখানে থাকি কাকদ্বীপ কোস্টাল এরিয়া, গঙ্গাসাগর, কথরপ্রতিমা, নামখানা, সেই সব জায়গাতে বেশি তাণ্ডব চালাবে। এর আগেও আমরা দেখেছি আমফান, জশ গ্যাস থেকে শুরু করে যে দুর্যোগ, সেই দুর্যোগ আশা করি হবে না, তথাপি আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু আজ বাংলার মধ্যে কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, আজকে সনাতনী হিন্দুদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘটা। আমাদের আপনারা দয়া করে সভাতে যারা এসেছেন, অনেক কষ্ট হয়েছে, অনেক খরচা হয়েছে, অনেক প্রতিকূলতা আছে। যদি এখনো পর্যন্ত আমরা হিন্দুরা যদি আর 5টা কীর্তনের মতো কীর্তনিয়া কীর্তন করে যাচ্ছেন, আর এদিক দিয়ে আমরা নিজেরা পিছন দিকে নিজেদের বাড়ির গল্প, খোঁজ মেজাজে গল্প করে চলেছি, তাহলে আমাদের দুর্ভাগ্যটা আমরা গঙ্গার জলে ডুববো না তো ডুববেটাকে। তাই আমি মনে করি যে এটা এই যে ধর্মীয় সভায় আপনারা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের বা বিশিষ্ট ব্যক্তিরা আপনারা এসেছেন, আপনারাই সমাজের ধারক এবং বাহক এবং সমাজের পরিচালক। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি এবং আপনারা সকলে দেখতে পাচ্ছেন, পূর্ব প্রচারিত, পূর্ব নির্ধারিত আমাদের এই দিনটিতে পুলিশ পারমিশন সহকারে এই দিনটিতে আমাদের একটি অনুষ্ঠান হবে, যেখানে আমাদের বাংলার গর্ব, হিন্দু জাতির গর্ব, পরম পূজ্যপাদ স্বামীজি প্রদীপ্তানন্দজি মহারাজের শুভ পদার্পণ এবং তার ভাষণ হবে। তাই আমাদের বিরোধী পক্ষরা আজকে আমাদের চোখের সামনে থেকে এখান থেকে 3-4টি মিছিল নিয়ে আসছে। আপনাদেরকে ভাবতে হবে, আজকে ভাবতে হবে আমাদেরকে, কেন এই দিনটি ছাড়া আর কি কোনো তোমাদের দিন ছিল না? আজকে আমাদের বাংলার ভাগ্যাকাশে এই জন্য দুর্যোগের ঘটা আমি বলছি যে বাংলাতে আজকে আমরা বাংলাকে ধর্ম আমরা নিজেরা পার্টি করে, আমরা ভেদ বিভেদ করে একে অপরের জন্য লড়াই করছি। আজকে দেখুন, ধর্ম রক্ষার জন্য আজকে মোহাম্মদ সেলিম কিন্তু
সিপিএম পার্টি করছেন, কমিউনিস্ট পার্টি করছেন, নওশাদ সিদ্দিকী করছেন, আইএসএফ পার্টি করছেন, আমাদের কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, ফিরোজ হাকিম থেকে শুরু করে তারা কিন্তু এই বাংলার মধ্যে তারা লড়াই করছেন, কিন্তু ধর্মের দিকে কিন্তু তারা সব জায়গায় একত্র। তাদের একটাই উদ্দেশ্য, আর বিশেষ করে বললাম না। তাই আমরা যদি এখনো পর্যন্ত সনাতনীরা এই নিজেরা যদি পার্টি নিয়ে নিজেরা যদি ভেদ বিভেদ করি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ অনৈক্য পার্থক্য করে নিজেরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কী হবে? আমাদের যেভাবে আমরা একটি করে আমাদের ভারতবর্ষকে একটি করে জায়গা হারাতে হয়েছে, সেরকমভাবে আমাদের জায়গা হারাতে হবে। এইটি নতুন কথা কিছু নয়, আপনারা সকলে এমনি জানেন। আমি দক্ষিণ 24 পরগনাতে থাকি, যে দক্ষিণ 24 পরগনা হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের একটি তীর্থভূমি, যে গঙ্গাসাগর, যেখানে কপিল মুনি, বিষ্ণুর পঞ্চম অবতার কপিল মুনি যেখানে সাধনা করেছেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে গঙ্গা স্নান করে মুক্তিমোক্ষ লাভের জন্য যেখানে যান। আপনি কলকাতা থেকে যদি যান, কলকাতা থেকে যে রাস্তায় যাবেন, রাস্তায় দেখতে পাবেন আমাদের সনাতনী সংস্কৃতিকে, আমাদের এই ধর্মকে হেয় করার জন্য আজকে একটা বিশেষ শ্রেণীর লোকেরা রাস্তার ধারে দোকানে আমাদের গোমাংস ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করছে। এটা আমাদের পক্ষে খুবই অপমানজনক এবং দুঃখজনক। আজকে সকাল থেকে আপনি যদি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে যদি যান বা বিভিন্ন যদি যান, সেখানে দেখবেন সকালে রামধুন চলছে, ভগবান রামলালার হনুমান চল্লিশা পাঠ হচ্ছে। আর আমাদের সকাল থেকে ঘুম থেকে উঠে আমি 4টের সময় আমাদের আরতি হয়, 4টে থেকে 4:30টার মধ্যে চারদিকে চতুর্দিকে বিভিন্ন জায়গা থেকে মসজিদ থেকে বিভিন্নভাবে আজান এসে মুখরিত করে তোলে আমাদের বাংলার আকাশ বাতাস। বাংলার অবস্থাটা একবার ভেবে দেখুন। বাংলার ভাগ্যাকাশে, বাঙালির ভাগ্যাকাশে, বাঙালি হিন্দুর ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। যদি এখনো পর্যন্ত আমরা নিজেদের মধ্যে এই ভেদ বিভেদ অনৈক্য পার্থক্যটা যদি না দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ রয়েছে। তাই আমি ব্রজেন্দ্রকে আমি ধন্যবাদ জানাবো, বা আপনাদের এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাবো, যে কিভাবে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন সনাতনী মঠ মন্দিরকে শুরু করে বিভিন্ন সনাতনী ভাই বোনদেরকে একত্রিত করে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আপনারা কি বলে এই সংগঠনটাকে গড়ে তুলেছেন। দক্ষিণ বারাসত বলে একটি জায়গা আছে, সেখানে আমি পূজ্য স্বামীজিকে নিয়ে সেখানে এই ধর্ম সম্মেলন করেছি। সেখানে আরও ধর্ম সম্মেলন হয়েছে, বিভিন্ন মানুষের সে কি আবেগ। তা এতদিন পর্যন্ত আমাদের গুরু জগৎগুরু স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, হিন্দুর অর্থ আছে, নাই কেবল সংহতি শক্তি। তাই সংহতি শক্তি জাগাতে পারলে হিন্দু জাতি অজেয় অমর হইয়া দাঁড়াইবে। আর পরবর্তীকালে তিনি আরেকটি কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে আমরা লোকে অনেক শাস্ত্র পড়েছে, অনেক শাস্ত্র কথা শুনেছে, অনেক জ্ঞানগর্ভ ভাষণ শুনেছে বা দিচ্ছে, কিন্তু সমাজের মধ্যে চাই একজন উজ্জ্বল দৃষ্টান্ত, যাকে তাদের আমাদের সাধুদের ভাষায় বলে আচার্য। তাই আজকে বাংলার মধ্যে আমরা এহেন একজন আচার্যকে পেয়েছি, একজন সনাতনী মুখকে পেয়েছি, সাহসী যোদ্ধাকে পেয়েছি। তো সুতরাং আমাদের হিন্দুদের মধ্যে অর্থ আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সমস্ত কিছু আছে। আমাদের মধ্যে ছিল না কেবলমাত্র একটা মুখ। তাই আজকে আমরা মুখটাও পেয়েছি। আমি সব জায়গায় গিয়ে কথা বলি। তাই আসুন না আমরা সকলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ ভেদাভেদ ভুলে রাজনৈতিক ব্যক্তিগতভাবে যারা যা করবেন করুন, কিন্তু ধর্মের স্বার্থে। আজকে আপনারা কি ভুলে যাচ্ছেন? পেহেলগাঁওয়ে আজকে যে উদ্দেশ্যে আমাদের প্রতিবাদ সভা, পেহেলগাঁওয়ে যদি আমরা সবাই বলি সন্ত্রাসীরা মেরেছে, আরে সন্ত্রাসীরা যদি মারে, আমরা যখন কোনো রকম কোনো জায়গায় কোনো রকম আমাদের বিভিন্ন রকম পোকা মাকড় বা মশা আসে, তখন কি আমরা বড় ছোট দেখে মারি নাকি? সন্ত্রাসীরা আমাদেরকে ধর্ম নির্বাচন করে মেরেছে। আর আমাদের বাংলার মধ্যে
আমাদের মধ্যে সেখানে এই শামশেরগঞ্জ, এই ধুলিয়ানে সেখানে ধর্ম নির্বাচন করে তাদেরকে মারা হয়েছে। আজকে আমার হিন্দু বাঙালি তোমরা কি ভুলে যাবে সবাই? আজকে আমার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারা হলো, তার বিরুদ্ধে কই যদি তোমরা যদি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করো, যদি তোমার একই বৃন্দে দুটি কুসুমের কথা বিশ্বাস করো, তাহলে কই তোমাদের সেই প্রতিবাদের মিছিল? আজকে সনাতনীরা সেখানে মিছিল করছে, সেখানে সনাতনীরা একত্রিত হচ্ছে, প্রতিবাদ সভা করছে, কই তোমরা সরকার থেকে বলো আর তোমাদের সমাজ থেকে কই সেখানে তোমার এতটুকু সহানুভূতি দেখাও নি? তো যখনই তোমাদের বিরুদ্ধে, যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যখন তোমাদের বিরুদ্ধে বা আমাদের দেশকে সংশোধন করার জন্য বিভিন্ন রকম আইন পাস করা হয়, সেই আইনে তখন তোমরা বিভিন্ন জায়গাতে তোমরা মিছিল করে দরকার ট্রেনকে জ্বালিয়ে দাও, আর আমরা তার সাপোর্ট দিয়ে থাকি আমাদের হিন্দুরা। কেননা কি একটা বিশেষ ধর্মের জন্য তাদের অধিকার নাকি খর্ব হচ্ছে। কই আমাদের হিন্দু ধর্মের যখন ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে, যখন তাদেরকে মারা হচ্ছে, আজকে জেনে থাকবে আজকে এই বাংলাদেশ আমার ভারতবর্ষের অঙ্গ ছিল, সেখানে বাংলাদেশের মায়েরা, ভাইয়েরা, বোনেরা সকালে একত্রিত ছিলেন। সুতরাং আমাদের আজকে বুঝতে হবে, আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন পথে হাঁটবো, কিভাবে চললে আমাদের নিজেদের অস্তিত্ব বজায় থাকবে। বক্তব্য দেওয়া বা বক্তব্য দিয়ে সময় দীর্ঘায়িত করা কোনো দায়িত্বশীল কর্ম নয়। আমাদেরকে সকলকে বুঝতে হবে, আপনারা যারা এসেছেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি মোটামুটি আমি যে কথাগুলো বলছি বা যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের সকলেরই জানা, সকলেই আপনারা কথা বলেন এবং সকলেরই আপনারা বিভিন্নভাবে এই জিনিসটাই প্রচার করেন। এখন কেবলমাত্র আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের প্রয়োজনে একত্রীকরণ। তাই একত্রীকরণের মন্ত্র যখনই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, যখনই ধর্মের আঘাত এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমস্ত শক্তিকে নিয়ে একত্রিত করে ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেদিন যেমন সম্মুখ ভাগে দাঁড়িয়ে তিনি ধর্ম রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। আমি যে মন্ত্রটি শুরু করে আজকের বক্তব্য পেশ করছি, দেবী দুর্গা স্তব শুরু করে দেবী দুর্গা কি বলেছিলেন, ইত্থং যদা যদা বাধা ধানবত্তা ভবিষ্যতি তদা তদা অহং পরিশ্রমী অরি সংশয়। আজকে চতুর্দিকে আমাদের হিন্দু ধর্মের অরি, তাহলে আমরা যদি দেবী দুর্গার পুজো করি তাহলে আমার সামনে যেসব অরিরা রয়েছে, যেসব দানবরা রয়েছে, যেসব মহিষাসুররা রয়েছে, চণ্ডমুণ্ড রয়েছে, সেই চণ্ডমুণ্ডের বিরুদ্ধে আমরা যদি আমরা যে বলিটা যদি ছাগলকে না দিয়ে সেই চণ্ডমুণ্ডকে যদি বলিদান দিতে পারি তাহলে হবে আমাদের প্রকৃত দুর্গা পূজা। আর সেটাই দেবী দুর্গা চেয়েছেন। দেবী দুর্গা কি চেয়েছেন? দেবী দুর্গা চেয়েছেন, তিনি চেয়েছেন বলিদান। বলিদান বলতে তিনি শত্রুর বলি চাইছেন। আজকে স্বামী বেদানন্দজি গান রচনা করছেন, যত পূজা তুমি করেছো হিন্দু পড়ে নাই মোর পায়, হীনবীর্যের ক্লিবতার পূজা স্বীকার করি না তাই। অত্যাচারের প্রতিবাদে যাবে ভীম প্রতিজ্ঞা লও যদি সবে, সেই দিন তব প্রতিজ্ঞা ধ্বনি পড়িবে আমার পায়, শুধু ফুলে পূজা লব না এবার কাতর বিনতি গায়। কেবলমাত্র ফুল দিয়ে আমরা মাকে পূজা করব। আজ চোখের সামনে যখন মা যে 10টা হাতে 10টা অস্ত্র ধরে আছে, সেই 10টা অস্ত্র যদি তুমি ব্যবহার না করতে পারো তুমি কিসের পূজারি? জন্মে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী বলে আমরা পাঠাকে বলি দিতে পারি, জন্মে মঙ্গলা কালী বলে সেই সব শত্রুকে যদি আমরা বলিদান দিতে পারি তাহলে আমরা সেদিন দুর্গা পূজা হবে আমাদের সার্থক এবং প্রত্যক্ষ সেদিন মুক্তি এবং মোক্ষ। তাই বাংলার মধ্যে কে আছো যুবক, সেদিন যেমন গুরু গোবিন্দ সিং রক্তাক্ত খড়বাড়িটি হাতে নিয়ে বললে বাংলার আকাশে আজ ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা, বাংলাকে ভারতবর্ষকে হিন্দু জাতিকে রক্ষা করার জন্য আমি চাই বলিদান। তাই আজ সন্ন্যাসী সমাজ আপনাদের সামনে বলিদান চাইছে। আজকে কজন ছেলে আছে, কজন মা আছে, কজন বোন আছে, আজ চলে আসুন সাধুদের চরণ তলে। সাধুরা এই গৈরিক বস্ত্রটি নিয়ে আপনাদের পথ দেখাবে সম্মুখ ভাগে। তারা সেদিন যেমন বন্দে মাতরম থেকে ভারত মাতার পতাকাটা হাতে নিয়ে বন্দে মাতরম এবং হাতে গীতাটা নিয়ে সেদিন যেমন সম্মুখ সমরে লড়াই করে আন্দামানের জেল খেটেছে, বুকে রক্ত ঝলকে ঝলকে